সারা এমন একটা হাসি দিছে যে হাসির আওয়াজটা পর্যন্ত শোনা গিয়েছে। কারণ সারা নিজেও চিন্তা করলেন যে বলে কি, আমার বয়স 90, আমার স্বামীর বয়স 100, এই বয়সে সন্তান হবে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন ওয়ামরাআতুহু কাইমাতুন ফাযাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। সারা যখন দরজার ওপাশ থেকে, ধরেন ঘরে কেউ নাই, অনেকদিন তেমন কেউ আসেও না, হঠাৎ করে ঘরে একজন আগন্তুক এসেছে, অপরিচিত। ওই অপরিচিত ব্যক্তিটির সাথে স্বামী কি কথা বলতেছে ঘরের ভেতরে, স্ত্রী কিন্তু পাশের রুমে কাজ করতে করতেও কান একটা ওইদিকে দিয়ে রাখে। এই কি বলে রে, কেন আসলো রে, কি কথা হচ্ছে, কান একটা ওদিকে দিয়ে রাখছে। তো কোরআন বলছে সারা কান একটা ওদিকে ফিট করে রাখছে, দেখি মেহমানদারির জন্য খাবার প্রস্তুত করছে, কিন্তু কান একটা পাশের ঘরে দিয়ে রাখছে যে কি বলে আমার স্বামীর সাথে কি কথা, এই দুইজনকে তো চিনি না। তো ফেরেশতা যখন বলল যে সারার গর্ভ থেকে সন্তান হবে, কোরআনে আল্লাহ জানাচ্ছেন এই কথা শুনে সারা তখন এমন ভাবে হেসে দিলেন যে সারার হাসির আওয়াজও শোনা গেছে। ফাযাহিকাত, একটা তো হচ্ছে মুচকি হাসি, যে হাসির কোনো আওয়াজ নেই, আরেকটা হচ্ছে এমন ভাবে হাসি দিলেন যে হাসির আওয়াজও আছে। তো সারা এমন একটা হাসি দিছে যে হাসির আওয়াজটা পর্যন্ত শোনা গিয়েছে। কারণ সারা নিজেও চিন্তা করলেন যে বলে কি, আমার বয়স 90, আমার স্বামীর বয়স 100, এই বয়সে সন্তান হবে? সারা এবার পাশের রুম থেকে বললেন ইয়া ওয়াইলাতা আলিদু আনা জুজু ওয়া হাযা বালি শাইখা ইন্না হাযা লাশাইউন নাজিব। পাশের ঘর থেকে এবার বলতেছে এই কি কপাল আমার আল্লাহ, ইয়া ওয়াইলাতা, কি কপাল আমার এটা, আলিদু ওয়া আনা আজুজ, আমার নাকি বাচ্চা হবে, আমি তো বৃদ্ধা নারী। ওয়া হাযা বালি শাইখা, আমার স্বামীর চুল দাড়ি তো পেকে গেছে। ইসমাইল হয়েছে 14 বছর আগে, সেটাই পৃথিবীর আশ্চর্য। তো 14 বছর পরে 100 বছর, আর আমার 90 বছর, এখন নাকি আরেকজন হবে আমাদের ঘর থেকে। এই তো ইন্না হাযা লাশাইউন আজীব, এটা তো আজীব বিষয়, এটা কোনোদিন হয়? কারণ সারা তো জানে না যে দুইজন আসছে, এই দুইজন সাধারণ কোন আগন্তুক নয়, এই দুইজন মূলত ফেরেশতা। আর ফেরেশতারা নিজেদের ইচ্ছা মতো কোনো কথা বলতে পারে না, তারা যা বলে, যা করে, যেদিকে যাওয়া লাগে সব টাকার ইশারায় হয়। আল্লাহর ইশারায় যদি হয়, আল্লাহ যদি চায়, তাহলে 100 বছরের বৃদ্ধকে সন্তান দিতে পারে না? নাকি বর্তমানে পারবে না? ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছোট সন্তান, ইসমাইল আলাইহিস সালামের ছোট ভাই, বৈমাত্রীয় ভাই। বৈমাত্রীয় ভাই মানে হচ্ছে তাদের বাবা একজন, মা দুইজন। ইসমাইল আলাইহিস সালাম, তিনার বয়স যখন 14 বছর, তখন ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। তাহলে উভয় ভাইয়ের মাঝখানে বয়সের ব্যবধান মাত্র 14 বছর। এর আগে ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম হয়, তখনই তো ইব্রাহিম নবীর বয়স 86। এটাই তো আশ্চর্যজনক বিষয়। তাহলে এরও 14 বছর পরে ইসহাক আলাইহিস সালামের যখন জন্ম হয়, তখন ইব্রাহিম নবীর বয়স কি আরো কম না বেশি? কত হয়ে গেছে তখন? 100 বছর। তাহলে আশ্চর্যের পর আশ্চর্যজনক বিষয়ও থাকতে পারে যদি আল্লাহ চায়। আল্লাহ চাইলে হবে না? আবার অন্যদিকে
ইসহাক নবীর মা ইব্রাহিম নবীর তিনি আবার প্রথম স্ত্রী, ইসমাইলের মা তো দ্বিতীয় স্ত্রী। ইসহাক নবীর মা প্রথম স্ত্রী, তার নাম ছিল সারাহ। কি নাম? আর ইসমাইল নবীর মায়ের নাম হাজেরা, হাজার। তো প্রথম স্ত্রী হিসাবে স্বাভাবিকতই সারার বয়স বেশি। মুফাসসিরগণ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 100। কত? 100 বছর। আর সারাহ যার গর্ভ থেকে ইসহাক নবীর জন্ম হবে তার বয়স তখন 90 বছর। কত বছর? 90 বছর। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন সারাকে আল্লাহ নিঃসন্তান রাখবেন না। সারার ঘরেও আল্লাহ তাআলা উত্তম নেককার সুসন্তান দেবেন। রব্বুল আলামিন বলেন ওয়া বাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। আর আমি আল্লাহ তাআলা তাদেরকে ইসহাকের সুসংবাদ দিলাম, যিনি হবেন একজন নবী এবং সৎকর্মশীলদের মধ্য থেকে অন্যতম একজন। সুবহানাল্লাহ। এই সুসংবাদ আল্লাহ তাআলা বাবা ইব্রাহিম এবং মা সারাহকে দিলেন। রব্বুল আলামিন আরো বলেন ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক ওয়া মিন যুররিয়্যাতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। আমি আল্লাহ তাআলা ইসহাক এবং ইসহাকের প্রতি আমি আল্লাহ তাআলা বরকত দেব। ইসহাকের বংশধরদের মধ্য থেকে দুনিয়াতে পরবর্তীতে যারা আসবে তাদেরকেও আমি আল্লাহ বরকত দেব। তারা ইসহাকের পরবর্তী বংশধরদের মধ্য থেকে কিছু মানুষ অনেক ভালো হবে, সৎকর্মশীল হবে। ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। আবার কিছু মানুষ হবে জালিম, স্বৈরাচার, খারাপ মানুষ। এই আয়াত থেকে আল্লাহ কি বোঝাতে চাইলেন? আল্লাহ বোঝাতে চাইলেন ভালো মানুষ কিংবা ভালো বংশ থেকে জন্ম হইলে কিয়ামত পর্যন্ত এই বংশধারা থেকে যে সব আল্লাহর ওলি বের হবে এমনটা নয়। আবার খারাপ মানুষ কিংবা খারাপ বংশ থেকে যে কিয়ামত পর্যন্ত শুধু ডাকাত চোর বাটপার বের হবে এমনটাও নয়। ভালো মানুষের ঘর থেকে খারাপ মানুষ তৈরি হতে পারে, আবার খারাপ মানুষের ঘর থেকে ভালো মানুষও তৈরি হতে পারে। সারাহ আলাইহিস সালাম যখন সন্তানের আশা পরিপূর্ণ ছেড়ে দিয়েছেন যে এই জীবনে আর আমার কোনোদিন সন্তান হবে না, যেহেতু আমার বয়স 90 ক্রস করতেছে, কোনোভাবেই আর সন্তান হবে। আল্লাহ তাআলা ওই মুহূর্তে দুজন ফেরেশতাকে পাঠালেন সুসংবাদ দাতা হিসাবে। দুইজন ফেরেশতা এলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারাহ দুইজনে তখন ঘরে ছিলেন। দুইজন ফেরেশতা যখন আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যখন সুসন্তান দিলেন, পুত্রের সুসংবাদ, ছেলে হবে এই সুসংবাদ, ইব্রাহিম নবী জিজ্ঞেস করলেন আমার তো দুজন স্ত্রী, কার গর্ভ থেকে হবে? ফেরেশতা বলল আপনার আগে সন্তান হয়েছে হাজারার গর্ভ থেকে ইসমাইল, এবার হাজারার গর্ভ থেকে নয়, এবার আল্লাহ তাআলা সন্তান দিবে 90 বছর বয়সী এই নারী সারার গর্ভ থেকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন ওয়ামরাআতুহু কাইমাতুন ফাযাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব।
সারা যখন দরজার ওপাশ থেকে, ধরেন ঘরে কেউ নাই, অনেকদিন তেমন কেউ আসেও না, হঠাৎ করে ঘরে একজন আগন্তুক এসেছে, অপরিচিত। ওই অপরিচিত ব্যক্তিটির সাথে স্বামী কি কথা বলতেছে ঘরের ভেতরে, স্ত্রী কিন্তু পাশের রুমে কাজ করতে করতেও কান একটা ওইদিকে দিয়ে রাখে। এই কি বলে রে, কেন আসলো রে, কি কথা হচ্ছে, কান একটা ওদিকে দিয়ে রাখছে। তো কোরআন বলছে সারা কান একটা ওদিকে ফিট করে রাখছে। দেখি মেহমানদারির জন্য খাবার প্রস্তুত করছে, কিন্তু কান একটা পাশের ঘরে দিয়ে রাখছে যে কি বলে আমার স্বামীর সাথে কি কথা, এই দুইজনকে তো চিনি না। তো ফেরেশতা যখন বলল যে সারার গর্ভ থেকে সন্তান হবে, কোরআনে আল্লাহ জানাচ্ছেন এই কথা শুনে সারা তখন এমন ভাবে হেসে দিলেন যে সারার হাসির আওয়াজও শোনা গেছে। ফাদাহিকাত, একটা তো হচ্ছে মুচকি হাসি, যে হাসির কোনো আওয়াজ নেই, আরেকটা হচ্ছে এমন ভাবে হাসি দিলেন যে হাসির আওয়াজও আছে। তো সারা এমন একটা হাসি দিছে যে হাসির আওয়াজটা পর্যন্ত শোনা গিয়েছে। কারণ সারা নিজেও চিন্তা করলেন যে বলে কি, আমার বয়স 90, আমার স্বামীর বয়স 100, এই বয়সে সন্তান হবে? সারা এবার পাশের রুম থেকে বললেন, ইয়া ওয়াইলাতা আলিদু আনা জুজু ওয়া হাযা বালি শাইখা ইন্না হাযা লাশাইউন নাজিব। পাশের ঘর থেকে এবার বলতেছে, এই কি কপাল আমার আল্লাহ, ইয়া ওয়াইলাতা, কি কপাল আমার এটা, আলিদু ওয়া আনা আজুজ, আমার নাকি বাচ্চা হবে, আমি তো বৃদ্ধা নারী। ওয়া হাযা বালি শাইখা, আমার স্বামীর চুল দাড়ি তো পেকে গেছে। ইসমাইল হয়েছে 14 বছর আগে, সেটাই পৃথিবীর আশ্চর্য। তো 14 বছর পরে 100 বছর, আর আমার 90 বছর, এখন নাকি আরেকজন হবে আমাদের ঘর থেকে। এই তো ইন্না হাযা লাশাইউন আজীব, এটা তো আজীব বিষয়, এটা কোনোদিন হয়? কারণ সারা তো জানে না যে দুইজন আসছে, এই দুইজন সাধারণ কোন আগন্তুক নয়, এই দুইজন মূলত ফেরেশতা। আর ফেরেশতারা নিজেদের ইচ্ছা মতো কোনো কথা বলতে পারে না, তারা যা বলে, যা করে, যেদিকে যাওয়া লাগে সব টাকার ইশারায় হয়। আল্লাহর ইশারায় যদি হয়, আল্লাহ যদি চায়, তাহলে 100 বছরের বৃদ্ধকে সন্তান দিতে পারে না? নাকি বর্তমানে পারবে না? বিয়ে করেছেন 10 বছর, সন্তান হয় না, আল্লাহ তাআলা চাহে তো একদম জীবনের শেষ পর্যায়ে সন্তান দিতে পারে না? আমি এমন মানুষ তো অনেক দেখেছি, আমার খুব কাছের একজন, আমার প্রতিবেশী বলা যায়, খুব কাছাকাছি সম্পর্ক, বেচারার বিয়ের প্রায় 15 বছর পরে, 15 বছর পর সন্তান হয়েছে। যখন সন্তানের আশা প্রায় নিভু নিভু। আমার ভাইরা ভালো করে বোঝেন, বিয়ে করেছেন, স্ত্রীর সাথে এক বিছানায় ঘুমিয়েছেন, স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, এর মানে কিন্তু বিষয়টা এমন না যে সন্তান হওয়াই লাগবে। 2, 4, 5 বছর সন্তান হয় না, ডাক্তারের কাছে গিয়েছেন, গাইনি ভালো ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার ফিজিক্যাল টেস্ট, আপনার ওয়াইফের ফিজিক্যাল টেস্ট সব করার পরে দেখা গেল ডাক্তারি রিপোর্টে কোনো জায়গায় কোনো ঝামেলা নাই, কিন্তু সন্তান যে কেন হয় না এটা ডাক্তারও বলতে পারে না। নাকি এমন ইতিহাস পৃথিবীতে নাই? উভয় সুস্থ, ফিট, ফিজিক্যালি আনফিট একজনও না, কিন্তু এরপরেও সন্তান হচ্ছে না। ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন, ডাক্তার বারবার রিপোর্ট দিবে, কিন্তু রিপোর্ট দেখার পরে ডাক্তার বলবে, বুঝলাম না, সবই তো ঠিক আছে, কেন যে হয় না সেটা জানেন কি? আর আপনি 2, 4, 5 বছর সন্তান যদি না হয়, এবার ডাক্তারের আশাবাদ, আল্লাহর কাছে চাওয়াও বাদ। আগে আল্লাহর কাছে চাইতেন, আলেমদের কাছে দোয়া চাইতেন, নিজেও দোয়া করতেন, দান সদকা করতেন, কিন্তু 2, 4, 5 বছর ধৈর্য ধারণ করার পরে এখন আর ধৈর্যে কুলায় না, সরাসরি মাজারের মধ্যে গিয়া সেজদা দিয়া শিরিক করে এরপরে সন্তান চায়। এমন মানুষও আমাদের সমাজে আছে। এই মানুষগুলো না থাকলে তো এই বাজারের ব্যবসাগুলো টিকতো না। এই মানুষগুলো না থাকলে কি ভণ্ডপীরদের মাজারের ব্যবসা টিকতো? অসম্ভব।
আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করে, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরিক করলো। আপনি আমার কথায় কান দেওয়া দরকার নাই। যদি কখনো সিলেটে যাওয়ার সুযোগ হয়, শাহজালালের মাজারের মধ্যে গিয়ে দেখবেন, প্রতিদিন আপনি যদি অন্তত 2-4 ঘন্টা ওখানে অবস্থান করেন, দেখবেন প্রতি ঘন্টায় 2-1টা ছাগল খাসি আসবে। আর এই সবগুলো যেই লোকগুলো নিয়ে আসে, তারা ওই মাজারের মধ্যে মাজারের ওয়ালির নামে মানত করে এরপরে চলে যাচ্ছে, মনে করতেছে এখানে মানত করলে আমার মনের আশা পূরণ হবে। তার কারণ সমাজের কিছু মানুষ এবং কিছু ভণ্ড হুজুর তারে বোঝাইছে মাজারের মধ্যে গিয়া মানত করলে মনের আশা পূরণ হয়। এমন লোক নাই? অথচ আমার ভাই একটা কথা বিবেক দিয়ে বোঝেন, আপনি আপনার পীরকে যতটা ভালোবাসেন, রাসূলকে সাহাবায়ে কেরাম কি তার চাইতে কম ভালোবাসতেন নাকি বেশি? কম না বেশি? ও ভাই আমার, আপনি আপনার পীরকে যতটা ভালোবাসেন, রাসূলকে সাহাবায়ে কেরাম তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবেসেছেন। কিন্তু রাসূল কোনদিন সাহাবীদেরকে বলেছেন, এই সাহাবীরা, এই আবু বকর, ওমর, ওসমান, আলী, এই খাব্বাব, খুবাইব, আম্মার, উমাইর, বেলাল, তোমরা কিন্তু এখন থেকে মসজিদে নববীতে যারা এসেছো, আমার দরবারে যারা এসেছো, তোমরা কিন্তু মনে রাখবা, তোমরা আমি নবী মুহাম্মাদের এক একটা কুত্তা। রাসূল কোনদিন এই ভাষা বা এই ব্যবহার, এই কথা বলেছেন? অসম্ভব, অসম্ভব। সাহাবায়ে কেরাম দ্বীনি সকল বিষয়ে রাসূলের পরামর্শ নিতেন, কিন্তু দুনিয়াবি সব বিষয়ে রাসূলের পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা ছিল না। একজন সাহাবীর একজন নারীকে পছন্দ হয়েছে, বিয়ে করবেন, এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে রাসূলকে জানাবার প্রয়োজন তারা মনে করতেন না। কিন্তু দ্বীনি কোন বিষয়ে তারা রাসূলের একটা কথার এই চুল ওই চুল জায়গায় যেতেন না, একটা কথার এদিক সেদিক যেতেন না। আপনি আপনার পীরকে কত ভালোবাসেন? রাসূলকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন তার জীবনের চাইতেও বেশি। উহুদের যুদ্ধের ময়দানে একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে রাসূলের সামনে তার বুকটা পেতে দিয়েছেন। একের পর এক তীর এসেছে, আঘাত এসেছে। জিহাদের ময়দান যখন শেষ হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম যখন লাশগুলো দাফন করবেন, সেই মুহূর্তে দেখা গেল রাসূলকে হেফাজতের লক্ষ্যে একা তালহা রাদিয়াল্লাহু আনহু তার শরীরের মধ্যে প্রায় 80টা তীর বিদ্ধ করিয়েছে। 3.5 হাত বডির মধ্যে 80টা তীর মারা মানে কি এই বডিতে নতুন করে আরেকটা তীর ঢোকাবার মতো আর জায়গাটাও নাই। সাহাবায়ে কেরাম তো রাসূলকে ভালোবাসতেন জীবনের চাইতেও বেশি, কিন্তু রাসূল তো কোনোদিনই এই কথা বলে নাই। তাইলে আজকে তোমার যেই পীর তোমাকে এই কথা বলছে, বিশ্বাস করো ভাই, ওই পীর তোমাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করছে না, বরং ওই পীর তোমারে নিজের সাথে সম্পৃক্ত করছে, যেন দিন শেষে নিজের ধান্দাবাজিটা অটুট থাকে। আল্লাহর সাথে করে না। বরং বলা দরকার ছিল, তোমরা যারা আমার মুরিদ, যা করো না করো আল্লাহর বিধানের বিরুদ্ধে যাইও না, তাইলে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু এই কথা বলবে না, বরং এমন কথা বলবে যার দ্বারা ওই মুরিদ যেন শুধু অন্ধভাবে পীরকেই মানতে থাকে। আমার ভাইরা লক্ষ্য করেন, ইসহাক আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর, সারার বয়স যখন 90 বছর, 100 বছর বয়সে সন্তান দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন, আমি আল্লাহ চাইলে 100 বছর বয়সেও সন্তান দেওয়ার ক্ষমতা রাখে। ইসহাক আলাইহিস সালামের জন্ম ছিল ফিলিস্তিনে। কোথায়? আর ইসহাক আলাইহিস সালামের মৃত্যুটাও ফিলিস্তিনে। তিনি সৌভাগ্যবান এদিক থেকে। ইসহাক আলাইহিস সালামের জীবনে যুদ্ধ, বিগ্রহ,
দমন পীড়ন কিংবা জুলুম সহ্য করতে না পেরে হিজরত করা, এমন কষ্টদায়ক চিত্র তার জীবনে ঐতিহাসিকভাবে পাওয়া যায় না। তিনি মূলত তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটস্টেপ ব্যবহার করে গিয়েছেন। বাবা ইব্রাহিম ফিলিস্তিনে যেভাবে ছিলেন, শেষ সময় ইসহাক আলাইহিস সালাম বাবার ওই দাওয়াতগুলোই সেই মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তার সাথে কারো কোনো ক্ল্যাশ হয়নি এবং ফিলিস্তিন থেকে তাকে হিজরত করার প্রয়োজনও হয়নি। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওয়া কানা ইসহাক ক্বাদ আশা 180 সানা। ইসহাক আলাইহিস সালাম 180 বছর জীবিত ছিলেন। 180 বছর পর তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, মানে মৃত্যুবরণ। তাহলে ইসহাক নবী দুনিয়াতে বেঁচে ছিলেন 180 বছর। ইসহাক আলাইহিস সালামের জীবনী এখানেই শেষ। অর্থাৎ এর চেয়ে বেশি কোনো তথ্য উপাত্ত ইসহাক আলাইহিস সালামের বিষয়ে আমাদের কাছে অথেন্টিক সোর্স থেকে আসে না। কোরআনেও নাই, সুন্নাহের মাঝেও নাই, ইভেন ঐতিহাসিকভাবেও তেমন কোনো বর্ণনা আসে না। মূল বিষয়টা একটা লক্ষ্য করেন, ইসহাক আলাইহিস সালামের জীবনী কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে। মোটামুটি মিনাল বিদায়াহ ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত 5 মিনিটে বলতে পারবেন, শুনতে পারবেন। এর চেয়ে বেশি কিছু জানা যায় না। অথচ ইসহাক আলাইহিস সালাম তিনি নবুয়তের দিক থেকে কিন্তু অনেক সম্মানিত না? সম্মানিত কিনা? কেমন সম্মানিত দেখেন। ইসহাক আলাইহিস সালাম তিনি নিজে নবী, বাবা ইব্রাহিম নবী, ভাই ইসমাইল নবী, ছেলে ইয়াকুব নবী, নাতি ইউসুফ নবী, নিজে নবী, বাপ নবী, ছেলে নবী, ভাই নবী, নাতি নবী, উপরে নিচে ডাইনে বামে যেদিকে তাকাবেন একমাত্র নবী ইসহাক, তার চতুর্দিকে উপরে নিচে খালি নবী আর নবী, নবী আর নবী, নবী আর নবী। তিনি নিজেও নবী। এত বড় নবী, অথচ ঐতিহাসিকভাবে কোরআন সুন্নাহর মাঝে তার আলোচনা খুব সংক্ষিপ্ত। আমার ভাই লক্ষ্য করেন আরেকটা মজার বিষয় দেখেন। সেই দিক থেকে চিন্তা করলে ইসমাইল আলাইহিস সালামের আলোচনা কোরআন হাদিসে ঐতিহাসিকভাবে ইসহাক নবীর চেয়ে কম না বেশি? আরেকটা বিষয় বলেন, স্বাভাবিকত আমাদের ভালোবাসা তুলনামূলকভাবে ইসহাক নবীর প্রতি বেশি না ইসমাইল নবীর প্রতি? এর প্রমাণ হচ্ছে আপনি মুসলমানদের মধ্যে 1000 মানুষ খুঁজলে হয়তো সর্বোচ্চ 1জন কিংবা 2জন ইসহাক নামের পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। ইসহাক নাম রাখে খুব রেয়ার, খুব কম মানুষ। কিন্তু ইসমাইল নামের মানুষ ঘরে ঘরে আছে না নাই? তাইলে নাম বেশি রাখাই প্রমাণ করে ওই ব্যক্তির প্রতি আপনার ভালোবাসাটা বেশি। ও ভাই আমার, ইসমাইল নবীর আলোচনা বেশি, তার প্রতি আমাদের ভালোবাসা বেশি, তার আলোচনা কোরআন হাদিসে বেশি স্থান পেয়েছে। তার কারণ হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য স্যাক্রিফাইস, কোরবানি, ত্যাগ যে যত বেশি করে আল্লাহ তাআলা তার দাম, তার মর্যাদা তত বেশি বাড়ায়। এটা স্বাভাবিক বিষয়। ইসহাক আলাইহিস সালাম তার জীবদ্দশায় তেমন কোনো কষ্ট, স্যাক্রিফাইস, জিহাদ, যুদ্ধ, হিজরত কোনো কিছু তার করা লাগে নাই। সেই তুলনায় ইসমাইল নবীর জীবনেতে কষ্ট বেশি না কম? কষ্ট বেশি। এর কারণে আল্লাহ তাআলা তার পুরস্কার দিচ্ছে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি তো ছিল 2জন, হাসান এবং বড় ভাই হাসান, ছোট ভাই হুসাইন। তবে স্বাভাবিকভাবে
হাসান রাদিয়াল্লাহু আনহুর চাইতে হুসাইনের প্রতি আমাদের ভালোবাসাটা, আপনারা কেউ বলছে যে তুমি হুসাইনকে বেশি ভালোবাসবা? বলছেন কেউ? কিন্তু আপনি নিজেরও জানতেই হুসাইনকে বেশি ভালোবাসেন। তার কারণ কি? তার কারণ এই ভালোবাসাটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। হাসান রাদিয়াল্লাহু আনহু তাকেও বিষ পান করে শহীদ করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাতটা ছিল আরো মর্মান্তিক, যন্ত্রণাদায়ক। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দীর্ঘ সময় পানি খেতে না দিয়ে তিলে তিলে তারা মেরেছে। অবশেষে বুকে তীরবিদ্ধ করেছে, কল্লা কেটেছে, মাথাটা ঘোড়ার সাথে বেঁধে টানতে টানতে ঘোড়া দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ খাইয়ে মারা হয়েছে। আর হোসাইনের শাহাদাতের বর্ণনা ছিল ভিন্ন। তাইলে আল্লাহর দিনের জন্য কোরবানি কষ্ট বেশি করেছে হাসান নাকি হোসাইন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে ভালোবাসার মাত্রাটা হোসাইনের জন্য বাড়িয়ে দিয়েছে। এখান থেকে শিক্ষা নেন ও ভাই আমার, এখান থেকে শিক্ষা নেন, আল্লাহর দিনের জন্য কষ্ট যে বেশি করবে তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন দুইজন নয়, হাজার নয়, লক্ষাধিক। বিদায় হজে 100 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিল রাসূলের। কিন্তু আমার ভাই, লক্ষ লক্ষ সাহাবীদের সবার ইতিহাস তো দূরের কথা, 1 লাখ সাহাবীর নাম আপনি জানেন কি? যদি দাঁড় করায় বলি 1000 সাহাবীর নাম বলেন, ইনস্ট্যান্ট 1000 সাহাবীর নাম হয়তো আমিও পারবো না। 1 লাখ তো আরো পরের বিষয়। লক্ষ লক্ষ সাহাবী রাসূলের, 1 লাখ সাহাবীর নাম আমরা জানি না, 10,000 সাহাবীর নামও জানি না, 1000 সাহাবীর নামও জানি না। এমন মানুষ তো আছে যারে দাঁড় করায় দিলে 10টা সাহাবীর নামও বলতে পারবে না। কিন্তু যদি বলা হয় বেলাল, এই নামটা চিনবে কিনা? লক্ষ লক্ষ সাহাবীর নাম জানা নাই, কিন্তু বেলালের নামটা জানে না, এমন মুসলমান আপনি পাবেন না। বেলালের নাম কেন জেনেছে? অথচ বেলালের সাথে রাসূলের আত্মীয়তা ছিল না। বেলাল ছিল আফ্রিকার একজন কৃতদাস, চেহারা আরবদের মতো না, কালো কুচকুচে, নাকটা ছিল উঁচা, ঠোঁটটা ছিল মোটা। ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, সৌন্দর্য নাই, চেহারা নাই, কিচ্ছু নাই। অথচ লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে বেলালের চাইতে ধনী, ক্ষমতাবান, সুন্দর এমন হাজার হাজার মানুষ আছে না? তাদের নাম আপনি জানেন? আমি জানি। অথচ বেলালের নাম কেন জানেন? তার কারণ আমার ভাই, হিসাবটা সহজ। ইসলামের জন্য বেলালের কষ্ট ছিল বেশি, এই জন্য বেলালকে মানুষের মনের ভেতরে আল্লাহ ঢুকায় দিয়েছে। বাংলাদেশে আমার মতো ওয়াজ করে খতিব, বক্তা, মুফাসসির, মুহাদ্দিস এমন মানুষকে 1 2 না, লাখ লাখ অভাব আছে নাকি? লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, হাজার হাজার, লাখ লাখ বক্তা। ও ভাই আমার, কিন্তু সবার প্রতি আমাদের ভালোবাসা তেমনটা নাই যেমনটা ওই ব্যক্তির জন্য রয়েছে যে ব্যক্তি 50 বছর আল্লাহর কোরআনের তাফসীর করেছিলেন। যিনি 50 বছর কোরআনের তাফসীর করলেন, তিনিও বক্তা, আমিও বক্তা। তিনিও মানুষকে কোরআনের কথা বলেছেন, আমরাও বলি, অন্যরাও বলে। আমার ভাই লক্ষ্য করেন, 50 বছর তাফসীর করে 13 বছর তাকে মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে রাজাকার, হত্যাকারী, ধর্ষণকারী বানায়া জেলের মধ্যে বন্দী করে অবশেষে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসায় তাকে হত্যা করা হলো। বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তা থাকতে পারে, কিন্তু বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর মতো একজনও নাই।
তার কারণ হচ্ছে ইসলামের জন্য, আল্লাহর জন্য যার আত্মত্যাগ যত বেশি হবে, যার কোরবানি, যার স্যাক্রিফাইস যত বেশি হবে, আল্লাহ তাআলা তার মর্যাদা, তার সম্মান ঠিক ততটাই বাড়িয়ে দেবে। ইসহাক আলাইহিস সালামের জীবনী শেষ, 5 মিনিটে শেষ। জন্ম হয়েছে তখন ইব্রাহিম নবীর বয়স 100, মা সারার বয়স 90। জীবনে তিনি কি করেছেন না করেছেন তার কোনো কথা আমাদের কাছে আসে নাই। আসে নাই মানে কি আল্লাহ চান নাই। আল্লাহ যদি চাইতেন তাহলে ঠিকই কোরআনে বলতেন, রাসূল হাদিসে বলতেন। এরপরে শুধুমাত্র ইন্তেকাল করেছে 180 বছর বয়সে, এখানেই শেষ। অথচ ইসমাইলের জীবনী পড়ে দেখেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হবে না। এই জন্য ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবনে আত্মত্যাগ যার যত বেশি, কোরআনের জন্য আত্মত্যাগ যার যত বেশি, তার মর্যাদাও সবকিছুর মূলে হচ্ছে কোরআন। আপনি যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যান, সারা দুনিয়া আপনাকে ভালোবাসতে বাধ্য। মানুষকে বলতে হবে না তোমরা, আপনাকে ভালোবাসতে বাধ্য।